তুমি কি করলা? জামাইয়ের পাতেতে মাছের মাথা লইলিলা? হ্যাঁ নিছি। তো কি হয়েছে? ওই মাসে কয় টাকা ইনকাম করে যে আরে যে সব মাছ মাংস এইটা আমি খাইতে পারি না, আমার পেট খারাপ হয়ে যায় ওই আমার ডাইল দিয়ে খাইতে দেন, এটা আমি খুব পছন্দ করি। প্রতিবাদ করলে ওর কপালে খাওয়ানি জুটবো না, ওর বাতি উঠে যাইবো। পোলাটা রে বাবা, অপমান না করলেও পারতা তুমি। অপমান তোর গায়ে লাগে না, শ্বশুর পারে না। কয়টা টাকা ইনকাম করলে তাও তো তোর গায়ে দিয়ে খাইতে পারতো। আব্বা এমন তো না যে আমি চাকরির চেষ্টা করি নাই, এটাতেও এতগুলা টাকা ঘুষ চাই। এতগুলা টাকা ঘুষ দিয়ে তো আর চাকরি করা আমার পক্ষে সম্ভব না আব্বা। ওইসে এত ঠিক আছে আব্বা, ও যদি এই মাসে চাকরি না পায় তাহলে আমরা দুইজনে মিলে এই বাড়ি থেকে বার হয়ে যাব। ফকিন্নির আমি সহ্য করতেছি। বাপ এই যে আজকে এতগুলা কথা ওনায় আমার অপমান করল, তো আপনি বুঝতে পারবেন আব্বা, ওই দিন বুঝতে পারবেন যেদিন আপনার অবস্থা এতটাই খারাপ হইব। আর আল্লাহ আমার ভাগ্য, আমি আপনার কিচ্ছু করবো না, আমি কসম কইরা কইতাছি আপনার আমি কিচ্ছু করবো না। খালি আপনার মুখের দিকে তাকাই আমি হাসু। উঠো, কত খাইবার? হ্যাঁ কত খাইবা? শ্বশুর বাড়িতে প্রত্যেকটা দিন বয়া বয়া খাও, তোমার লজ্জা লাগে না? এটা তুমি বুঝো না? নিজে তো কোনো প্রতিবাদ করতে পারো না, আমি কিছু কইতে গেলে আমারও আটকায় রাখো। তুমি শ্বশুর বাড়ি থেকে এত পরিমাণ খায়া দিন আসবে যেদিন আমার জামাই মেলা বড় চাকরি করব, টাকা ইনকাম করব, আমগো কাছে মেলা টাকা পয়সা থাকবো, ওর মতো কেউ থাকবো না। কিন্তু আমি আমার জামাইর ওই পানিটাও দিতে দিব না, আমি ওরে আটকায় রাখবো। এই চলার কতক্ষণ দাঁড়ায় ওই যাবো, কই থাকবো, কি খাবো? রিজিকের মালিক আল্লাহ মা, হ্যাঁ খাওয়াইলে ঠিকই খাইয়া বাইসা থাকবো, দরকার হইলে রাস্তাঘাটে আমার কাছে তো বেশি টাকা নাই, এখানে 1000 খানিক টাকা আছে, ল এটা রাখ। মা বাবা কি করে এখানে আসার? এক্ষুনি চলে যাও। মনি ঠান্ডা হোক, আগে ওনার কাছ থেকে শুনি যে উনি কি বলতে চাচ্ছেন, বলুন আপনি। ও সংসারে তেমন আয় উন্নতি নাই। এদিকে তোর মায়ের বড় একটা অসুখ হয়েছে, আমায় করে বেশি টাকা জমাইতে পারি নাই। আমার কাছে আরো অল্প কিছু টাকা আছে, আরো অনেক টাকা লাগবো। আর জানোস তোর মা এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। তোমার শাশুড়িরে বাঁচাও। সেই দিনের কথা আমি আপনার কি বলছিলাম, আপনার এমন একটা দিন আসবে আর আমার এমন একটা দিন আসবে যেদিন আমি আপনার মুখের দিকে তাকাতে অবস্থা শুধুমাত্র আমার পরিশ্রমের ফল, আমার চেষ্টা আর আল্লাহর রহমত। সেদিন আপনি আমারে প্রতিবাদ করতে পারি না শুধুমাত্র এইটার জন্য যে আমি আপনার বাড়িতে খাইতে পারবো না। আজকে আমার খাওয়ার অভাব নাই, সবকিছু আছে। আমার মনে হচ্ছে আপনার সাথে যা হয়েছে এটাই হওয়ার ছিল। একটা কথা সবসময় মাথায় রাখবেন, উপরে একজন আছে, উনি আমি। কারণ আপনি আমার মায়ের যে কথা বলছেন, এখানে বসে থাকলে হবে না। ওই একটা মানুষ ছিল যে মানুষটা সে মায়ের ভালোবাসাটা পাইছে, আর আজকে কিনা তার এত বড় একটা খারাপ অবস্থা। আমি বসে থাকতে পারি না, আজকে আমি যা করতেছি সব আমার মায়ের জন্য করতেছি। যাই হোক মনি, এখানে বসে থেকে সময় নষ্ট করলে চলবে না, মায়ের চিকিৎসা করাইতে হবে। চলুন আমাদেরকে নিয়ে চলুন। চল